তুই তো শ্বশুর বাড়িতে কাজ করছিস, তো মাও দেখবে। দেখুন কাকিমা, তো এবার আমরা কাশিয়াং থেকে বেরোচ্ছি চিমনির পথে। টাটা। তো আমরা এসে গেছি এখন আমাদের হোমস্টেতে। তো এই হচ্ছে কটেজ রুমটা। কটেজ রুমটা হচ্ছে এখানে একটা নিচে একটা বেড আছে, আর এখানে মেঘ ভেসে আসছে, আমরা মেঘের ওপরে। বাড়ি চলে যাবে আজকে রাতেই, সেই জন্য ও খুব দুঃখ পেয়েছে। আমাদের বারবিকিউয়ের জন্য চিকেন অলমোস্ট ম্যারিনেশন রেডি হয়ে গেছে। এবার জাস্ট এখানে এবার জ্বলবে, পুড়বে আর মুখের ভিতরে যাবে একদম। একটা খুব সুন্দর জায়গায় দাঁড়িয়েছি, চারিদিকটা পাহাড়, এখানে সামনে একটা নদী মতো আছে, আমি তোমাকে দেখাই। এই হচ্ছে সাইডে পাহাড় গেছে, আর এখানে হচ্ছে সাইডে এই নদী গেছে। এই নদীতে এখানে সবাই যাচ্ছে, আমরাও যাব, মাঝখানে কোনো ছবি ফবি তুলবো। পুরো 5টা পাহাড় চারিদিকে, পিছন দিকেও পাহাড়, এই দিকটা পাহাড় নেই, এই দিক দিয়ে আমরা এলাম, এসে আমরা ওই দিকে যাবো কোথাও একটা। কি রে, তুই কি করছিস? তুই এখানে থাকিস? এখানেই থাকিস তুই? বাহ বাহ বাহ, লজ্জা লজ্জা পেয়ে দেখছো রে। হ্যাঁ যাবো। আমরা এখন যাচ্ছি একটু নদীটার দিকে। আমি তো জুতো মোজা সবই পরে আছি, আমি জানি না, খুব ইচ্ছা আছে পাটা ভেজানোর বা জলে নামার। হ্যাঁ, তো ওইদিকে যাচ্ছি। কিন্তু আমি একটা চিন্তায় আছি। সরবানিয়া ঋতু চলে গেছে ওখানে অনেক দূরে। হ্যাঁ, কি বল? আমার চিন্তাটা হচ্ছে আমরা 2 দিনের জন্য এসেছি, কিন্তু আমার তো 2 দিনের মানে তারপর যেতে ইচ্ছা করবে, তখন আমি কি করতে পারি? তখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা নেক্সট ট্রিপটা প্ল্যান করে এখান থেকে বাড়ি যেতে পারি, যাতে আমি আমাদের। কাউকে বিশ্বাস করি না ভাই। না না, হবে, নেক্সট ট্রিপ আবার হবে। ওরা অলরেডি নেমে গেছে, ওখানে পা পা ভিজিয়ে ফেলেছে। আমরা যাচ্ছি, আমরা রিদ্ধিদের জন্য ওয়েট করছি। Yes, ঋদ্ধি, সায়ন আসছে, ঋদ্ধিরা আসছে, রাস্তায় এসে গেছে, ওই তো এসে গেছে ঋদ্ধিরা। আমরা এখন যাই, আমি ওই মাঝখানটায় যাবো। যাও আস্তে আস্তে আস্তে। ফার্স্ট টাইম পাহাড় দেখছি। এখানে ফটোশুট চলছে। হ্যাঁ, বিয়ে করে আমরা এখন চূড়ান্ত ফটো সেশন করছি। হ্যাঁ, এই যে সবাই আছে এখানে, আর জলটাতে মানে এত কলকাতার গরম থেকে বেরিয়ে পাহাড়ে এসেছি, এই জলটা ছাড়তে পারছি না আমরা। এখানে সবাই আছে, আর জায়গাটা জাস্ট অসাধারণ, মানে পাহাড় মানেই অসাধারণ। লোকালু, তুই রান্না করে আনছিস? চলো, ও তুই চিকেন ম্যাগি খাবি? ওরে বাবা, ওরে বাবা, দেখি মুখটা, মান্না পুরো জুম করে পুরোটা তোর মুখ আছে এখন।
ফটোটা এখানে হয়েছিল, হ্যাঁ 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 হ্যাঁ, রাইট। কিনে এটা খালি তোমার আর আমার হ্যাঁ না 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 টোটাল আমার নেটটাই তো কাজ করছে না জিও। আমি দিও আমরা এখন এই আমার নেট খুলছে না। আমরা এখন কাশিয়াম পৌঁছে গেছি। হাওয়াটা অসাধারণ। আমরা এখন মানে সবাই জানো যে আমাদের মানে বন্ধু ঋদ্ধি শ্বশুরবাড়ি এখানে, তো আমরা এখন ঋদ্ধির শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি একবার ভিজিট যাবো একবার, যেহেতু এতটা এসছি ভিজিট করতে এমনি ঘুরতে, সেই জন্য একটু গিফট ছোট্ট একটুখানি জিনিস কিনেছি। মুখ মিষ্টি, বাঙালি না, উই আর বাঙালি। তো এখানে একটু আমরা weatherটা খুবই সুন্দর, ওয়েদারটা জাস্ট দারুণ। অসাধারণ লাগছে, মানে মানে রোদ আছে কিন্তু কোনো গরম নেই, প্রচন্ড ঠান্ডা, মানে আর বেশ মানে ভালো হাওয়াটা ঠান্ডা যখন চালাচ্ছে হাওয়াটা ভালো লাগছে। হাওয়াটা খুবই ঠান্ডা। এটা ভিডিও করছিস পুরো? এটা হেঁটে হেঁটে যাচ্ছি, এটাকে নিয়ে রাখছি, ব্যাকে আছে না প্রোডাক্ট? ব্যাকে আছে, ওদের নিচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি। এখান থেকে ব্লক আছে, জাস্ট তুমি এই রাস্তাটা দিয়ে যদি টার্নটা নাও, হ্যাঁ। ওই যে নিচে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, ওখান থেকে তুমি স্ট্রেট শিলিগুড়ি দেখতে পাবে। এখান থেকে দেখা আমাদের লোকাল গাইড আচ্ছা, অনেক ভালো করে দিয়েছে। ডিরেক্ট ফ্রম হাওড়া। এই হচ্ছে এই জায়গাটার ভিউ, মানে ঋদ্ধির শ্বশুরবাড়ি এলে ঋদ্ধি এরকম ভিউ পায়, এইটা আজকে আমি দেখছি। করতে হবে না। তুই তো শ্বশুর বাড়িতে কাজ করছিস, তোর মাও দেখবে। দেখুন কাকিমা, খাচ্ছি। আপনার মেয়ে আপনার মেয়ে করেনি যদিও। থ্যাংক ইউ। চিনি ছাড়া কিন্তু, হ্যাঁ, যদি চিনি লাগে তাহলে চিনি ছাড়াটাই ঠিক আছে। আপনি খেয়েছিস এর আগে? না, ও খায়নি, সর্বাণী সবেতেই হ্যাঁ বলে। হ্যাঁ খেয়েছি। হ্যাঁ, তোদেরকে চা দেয়নি। বললি আমাদেরকে আবার কি সুন্দর পরিবেশটা, শান্ত সুষ্ঠ স্নিগ্ধ। আর আমাদের ওখানে এটা এটা নাচ রীতি ভিডিও করি। তো এবার আমরা কাশিয়াং থেকে বেরোচ্ছি চিমনির পথে, কিন্তু এই মহিলা মানে সারা রাত ট্রিপ জ্বালাবে। এই মহিলা দেখি সানগ্লাস আনে। ঋতুর ভালোবাসা জন্মে গেছে পাহাড়ে। এখন চিমনির জন্য বার্গেনিং চলছে। টাটা। মান্নু মান্নু ইটস তান্নু, তান্নু ইটস মান্নু। চলো চলো, লেটস গো। একদম সেই কিডন্যাপ করে না, চল সালা ওঠ তো তাড়াতাড়ি। গ্যাংটক গ্যাংটক যাবো। হ্যালো, নমস্কার দাদা। তো এটা আমাদের দুদিনের স্টে। এটা হচ্ছে মেঘাশিস হোমস্টে, অনেকে হয়তো জানো। আর এটা চিমনিতে, পুরো মেঘে মেঘ, কিছু দেখা যাচ্ছে না, পুরো সাদা।
জায়গাটা জাস্ট খুবই ভালো, আর ওয়েদারটা জাস্ট কোনো কথা, মানে ওয়েদারটা নিয়ে কোনো কথাই হবে না। অ্যাকচুয়ালি আমরা সারা রাত ট্রেনে ট্রাভেল করে এসেছি, একটু টায়ার্ড তো আছি ডেফিনেটলি। তো আগে ফ্রেশ হব, তারপরে আমরা লাঞ্চ করব, তারপরে ইচ্ছা আছে এখানে সামনেই চিমনি পার্কে একটু ঘুরতে যাওয়া। টায়ার্ড ফেস বাট এক্সাইটেড। তো আমরা এসে গেছি এখন আমাদের হোমস্টেতে, আমাদের মেগাশিস হোমস্টে, সেটা হচ্ছে চিমনি কার্শিয়াংয়ের একটু ওপরের পয়েন্টে। তো আমরা এসে গেছি, এখানে অনেকক্ষণই হয়ে গেছে, আমরা ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে আমরা এখানে বসে গল্প করছি। আর আমাদের তোমাদের জায়গাটা দেখাই, পুরো জায়গাটা মেঘে ঢাকা, মানে আমরা এখন মেঘের মধ্যেই আছি, মানে মেঘ পুরো ঢেকে নিয়েছে পুরো জায়গাটাতে। তোমাদের জায়গাটা দেখাই। শীতল বইন, শীতল হালকা শীতল। তুই না পাহাড়ের লোকালু আছিস? তুই তো পাহাড়ের লোকালু। এই হচ্ছে আমাদের হোমস্টে, এইখানে একটা রুম আছে, যেটাতে আছে ঋদ্ধি। এটাতে ঋদ্ধি আর দীপু আছে। পাশে এখানে একটা রুম আছে যেটাতে আমি আর মৈত্রী আছি, আর পাশে এখানে একটা কটেজ আছে যার সামনে বসে আমরা গল্প করছি। আর এই কটেজের মধ্যে আছে হচ্ছে ঋতু, সর্বাণী আর সায়ন, ওরা আছে এই রুমে। এটা কার রে? তোমাদের একটু রুমটা একটু দেখিয়ে দিই, রুমটা দেখানো যাবে? ওরা একটু দেখিয়ে দিই। আমাদের সব হ্যাঁ, তো এই হচ্ছে কটেজ রুমটা হচ্ছে এখানে একটা নিচে একটা বেড আছে, পাশে এখানে স্টেয়ারকেস আছে, স্টেয়ারকেস দিয়ে ওপরে চলে যাওয়া যাবে। ওপরেও একটা মানে বেড নয়, এমনি গ্রাউন্ডেই একটি মানে শোয়ার ব্যবস্থা করা আছে। এটা একটা কমন ওয়াশরুম, মানে ওপরে যারা থাকবে আর এই নিচে যারা থাকবে তাদের জন্য এই একটাই ওয়াশরুম আছে এখানে। এটা হচ্ছে এই কটেজ রুমটা বাইরে থেকে হচ্ছে কটেজটা এরকম টাইপের, মানে উপরে এরকম কটেজ করা আছে। আমরা প্ল্যান করেছি সন্ধ্যেবেলা বসে আমরা ওখানেই গল্প আড্ডা সমস্ত কিছু করব। আর নিচে খাট যেরকম আছে তোমাদের দেখালাম। আর এইগুলো হচ্ছে আমাদের নর্মাল রুমের মধ্যে হচ্ছে আমাদের রুমটাই দেখাই। আমাদের এখানে দুটো বেড আছে, একটা বেড খুব নোংরা হয়ে আছে, কিছু মনে করো না সেটার জন্য। এখানে হচ্ছে আমাদের নর্মাল দুটো বেড, ডবল বেড আছে, এখানে একটা, এই সাইডে একটা, এই সাইডে ওয়াশরুম। আর এখানে একটা ছোট্ট টেবিল আছে যেখানে অনেকগুলো জলের বোতল আছে। আর এই হচ্ছে ওয়াশরুমটাও মোটামুটি বড়ই আছে, খুবই ভালো আছে। আর এই আর একটা রুম আছে, এই রুমটায় ঋদ্ধি আছে, সেম রুম, এইদিকে ওয়াশরুম আছে, এইদিকে বেড আছে। আমাদের আর এটা এক্সট্রা করে দেখাচ্ছি না। আচ্ছা, এবার প্রপার্টিটার কিছু জায়গা দেখাই। যে জায়গাটা হচ্ছে, এই যে জায়গাটা আছে, এই জায়গাটা হচ্ছে আমাদের মানে বনফায়ার এরিয়া। যদি আমরা এখানে ক্যাম্প ফায়ার করি বা যদি আড্ডা গল্প করি সন্ধ্যেবেলা খাবার দাবার সাথে গ্রিল করে, তাহলে এখানে আমরা বনফায়ার করতে পারি সবাই মিলে আড্ডা গল্প করার জন্য। জায়গাটা খুবই ভালো, একটু উঁচু জায়গায়। আর এখানে পুরো মেঘ ভেসে আসছে, আমরা পুরো মেঘের ওপর, এখান থেকে পুরো ভিউটা দেখা যায়। কিন্তু এখন এই ভিউটা দেখা যাচ্ছে না, কারণ এখানে পুরোপুরি মেঘে ঢাকা হয়ে আছে, তাই জন্য কিছু দেখা যাচ্ছে না। শুধু আমরা এখানে বসে গল্প আড্ডা করছি, এইটাই মেঘ দেখতে দেখতে মেঘের মধ্যে দিয়ে। সো আমাদের লাঞ্চ হয়ে গেছে, কিন্তু লাঞ্চের কোনো ভিডিও নেই, কারণ আমি খুব ভয় পেয়ে গেছিলাম সেই জন্যে। তো আপাতত আমরা এখন সবাই বসে আছি, গল্প করছি। শুধুমাত্র একজন বাড়ি চলে যাবে আজকে রাতেই, সেই জন্য ও খুব দুঃখ পেয়েছে। আর বাকিরা তোকে দেখা যাচ্ছে না। দাঁড়া, দেখা যাচ্ছে? ইয়েস। তো এখন এখানে প্রচন্ড ফগি ওয়েদার, তো আমরা মানে ওয়েট করছি যে কখন একটু মেঘটা কাটবে আর আমরা পুরো ভিউটা ভালো করে দেখতে পাবো, প্লাস দেখাবো।
সো আমাদের সন্ধেবেলার বারবিকিউ এর জন্য সব কিছু রেডি হয়েছে। দীপু ইজ সো সিরিয়াস। দীপু একটু হাস রে দীপু। দীপু এসেছে। ছেলেপুলে কোথায় আসছে সব? দ্বারা এখানে এই এখন ওয়েদার টেম্পারেচার কত আছে রিদ্ধি একটু চেক করবি? 15। ইয়েস, আমরা এখন 15 টেম্পারেচারে আছি। হাওড়া থেকে তো বেঁচে আছি। রাত্রিরে কত নামবে? 10-এ নামবে। রবিবারের পর বুঝতে পারছি রিদ্ধি আমাদের অবস্থাটা। তো আমাদের এখন বারবিকিউ এর জন্য সব কিছু রেডি হচ্ছে। আলোটা একটু মেবি কম থাকবে, কারণ বুঝতেই পারছো তোমরা পাহাড়ে আছি আমরা পুরো। এখানে রিদ্ধি বসে আছে, এখানে ইভান একটা ডগিকে নিয়ে আছে। কিন্তু আমার হ্যাঁ এক্স্যাক্টলি, ইভান প্রচণ্ড ডগি ভালোবাসে, বাট আমার প্রচণ্ড ফোবিয়া আছে। বাট আমি ভালোবাসি না সেটা না, ডেফিনেটলি দূর থেকে ভালোবাসি, এক্স্যাক্টলি। সেই জন্য দুপুরবেলা আমরা আর খাবারের ব্লগ করতে পারিনি। এখানে আমাদের সর্বাণী মান্না ঋতু দাস এসে গেছে। ও মাই গড, সর্বাণী ওয়াই ইজ ইউর শর্ট ব্রেক? হ্যাঁ 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 সর্বাণী, ইয়েস। দাঁড়া। এখানে আমাদের বারবিকিউ রেডি হচ্ছে। আলোটা প্রচণ্ড কম আছে, কিছুটা তোমরা বুঝতে পারবে। একটু ফ্ল্যাশ দিচ্ছে, এক্স্যাক্টলি ঋতু ফ্ল্যাশ দিচ্ছে। দাঁড়াও। ইয়েস, আমাদের বারবিকিউ এর জন্য চিকেন অলমোস্ট ম্যারিনেশন রেডি হয়ে গেছে। এবার জাস্ট এখানে যাবে, এবার জ্বলবে, পুড়বে আর মুখের ভিতরে যাবে একদম। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডে, মানে আজকে আমরা জাস্ট কাশিয়াং এসছিলাম, তারপরে সেখান থেকে চিমনি এসছি। তো আমাদের আজকেই এখানে বারবিকিউ হচ্ছে। একবার বিরাজ গো মা হৃদি কমলা শোনে একবার। নাইস, ভেরি মানে মজা করছিস তো? এখানে ঋতু আছে আর আমাদের এখানে বারবিকিউ রেডি হচ্ছে, সেই জন্য আমরা প্রচণ্ড এক্সাইটেড। তো নেক্সট ভিডিওটা মানে নেক্সট ক্লিপটা থাকছে বারবিকিউ রেডি হলে। দীপু পুরো জীবন দিয়ে দিচ্ছে ভাই, ফু দিয়ে দিচ্ছে জীবন। এখানে এটা কে বসালো ভাই? তুই? ও ভাই, জামাই আমাদের বসিয়ে দিয়েছে। এটা তো আমাকে ডাকবি ভাই তোরা। ও জামাই কেমন করলো জামাই? ওরে বাপ, আমাদের বারবিকিউ রেডি হচ্ছে। সো আমাদের মোটামুটি ইভিনিং এর বারবিকিউ রেডি।